ধনির চালাকিতে আবারও কাছাকাছি এলো রানী আর দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখব তোমাদের রানী সিরিয়ালের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসপাতালে আনিশা রানীকে বলে, আমি যেভাবে হোক পিকলোকে সুস্থ করে তুলব। তুমি হয়তো আমাকে সন্দেহ করছো, এইসব কিছুর পেছনে আমি দায়ী, কিন্তু তুমি বিশ্বাস করো আমি নিজেকে আগের থেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। আমি জয়কে অনেকবারই জিজ্ঞেস করেছি সে কি আমাকে বিয়ে করতে চায় কিনা, কিন্তু সে আমাকে বলে দিয়েছে সে আমাকে বিয়ে করতে চায় না এবং তোমার প্রতি ও তার একটা অভিমান রয়েছে, সে তোমাকে ডিভোর্স দিতে চায়। এই বলে আনিশা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মাধুরী বাড়ি থেকে রানীর কাছে ফোন করে রানীকে বলে, ধনির ভীষণ জ্বর এসেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। ধনির অসুস্থতার কথা শুনে রানী বাড়িতে ছুটে আসে, ধনিকে ওষুধ খেয়ে শুয়ে দেয়। এরপর শুক্লা রানীকে জিজ্ঞেস করে, মেয়েটা যে এত জ্বর এসেছে তুমি কি তার বাবাকে জানিয়েছো? এরপর দুর্জয় বাড়িতে এসে রানীকে বলে, আমার মেয়ে যে জ্বর এসেছে তুমি আমাকে বলনি কেন? রানী বলে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলে। এরপর দেখা যায় দুর্জয় ধনিকে চেক আপ করে বলে, আগের থেকে জ্বর একটু কমেছে। রানী দুর্জয়কে বলে, ওর একটু জ্বর এসেছে, এত চিন্তা করার কিছু নেই, আমি তাকে ওষুধ খাইয়ে দিয়েছি। রানী দুর্জয়কে বলে, এখন তুমি তোমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। দুর্জয় রানীকে বলে, আজকে আমি এই ঘরে থাকবো। রাতের বেলা যখন রানী আর দুর্জয় ধনিকে নিয়ে ঘুমাচ্ছিল তখন ধনি চালাকি করে উঠে গিয়ে তার বাবা মাকে কাছাকাছি নিয়ে আসে। এরপর দেখা যায় দুর্জয় রানীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। হঠাৎ করে রানীর ঘুম ভেঙে গেলে সে দেখে দুর্জয় তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও ধনি যেন এভাবে তার বাবা মাকে আবার এক করে দিক? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।